নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী বললেন, মা আনা বিকরীন, আমি পড়তে জানি না। তিনবার আমার নবীকে বললেন, তিনবার আবার নবী পাক বললেন, আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল আমিন আমার নবী পাকের বুকের সঙ্গে নিজের বুকটা লাগিয়ে দিলেন, আমার নবী পাকের সঙ্গে আলিঙ্গন করলেন। আল্লাহর নবী বলেন, আমি পড়তে সক্ষম হয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী পড়তে সক্ষম হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, আমাকে সূরা আলাকটা পড়ানো হলো। জিবরাইল আমিন যখন চলে গেল, আমি রসুল আমার ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল। মানে কোরআন ঢুকেছে তো, কোরআনের একটা ওয়েট আছে, পাওয়ার আছে। আমার আল্লাহ বললেন, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের ওয়েট পাওয়ারে। একবার জোরে বলুন সুবহান। নবীর সিনায় নাজিল করলেন। আমার আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী, আপনি ব্যতিব্যস্ত হবেন না। ইন্না জামাহু ওয়া কুরআনা ফাত্তাবি কুরআনা। আয় আমার রাসূল, আপনি ব্যতিব্যস্ত হবেন না। আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি, আপনার সিনা মুবারকে কোরআনটাকে জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। একবার জোরে বলুন সুবহান। আশ্চর্যের বিষয়, একটা দুটো তো আয়াত না, 6666টা আয়াত, তাই তো নাকি? কোরআন শরীফে 114টি সূরা আর আয়াত আছে 6666টা আয়াত। যারা মুখস্থ করে, মুখস্থ রেখে দেয়, আল্লাহ রহমত ছাড়া, দয়া ছাড়া আর কিছুই নয়। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ দয়া ছাড়া হয় না, দয়া ছাড়া হয়। দেখেন তারাবিতে আল্লাহর যারা হাফেজ বান্দা, তারাবিতে পড়ে কোরআন শরীফ, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, এমন করে 30 পারা কোরআন শরীফ তারাবির ভিতরে, নামাজের ভিতরে খতম করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পিছনে থেকে কোরআন শরীফ শোনে, এরাও 30 পারা কোরআন শরীফ যে শুনল, আল্লাহ রসুল বললেন, যারা পড়লো প্রতিটা হরফে 10টা 10টা করে নেকি দেওয়া হলো। যারা শুনল এদেরকেও আল্লাহ পাক নামা আমলে প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক তাদের নামা আমলে লিখে দিয়েছেন। একবার জোরে বলো, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। যখন কোরআন শরীফের আয়াত আসতো, আমার নবী তাড়াহুড়ো করতেন। মনে হতো যদি এটা ভুল হয়ে যায়, যদি আর এই আয়াতটা না আসে। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব, আমি কোরআন নাজিল করছি আপনার উপরে জমিয়ে দেব। ইন্না জামাহু ওয়া কুরআনা, আমি আপনার ভিতরে কোরআনটাকে, আমি আল্লাহ আমার কোরআনটাকে জমা করে দেব। একবার জোরে বলো। আল্লাহ রসুল হীরা গুহা থেকে বাড়ি ফিরলেন, দেহের ভিতরে একটা ভয়, জড়সড় হয়ে গেলেন। আম্মাজান খাদিজাকে ডাকলেন, আমাদের আম্মাজান বিবি খাদিজা। হুজুর বললেন, খাদিজাকে ডাকলেন। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন কি খবর? বলছে, খাদিজা, আজকে হীরা গুহায় এমন একটা ব্যাপার হয়ে গেছে, এমন একটা ব্যাপার হয়েছে, আমি রসুল আশ্চর্য হয়ে গেলাম, আমি রসুল কম্পিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। আমি রসুল মনে আর বাঁচব না, তাড়াতাড়ি করে আমাকে একটা কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের একটা কম্বল চাপা দিলেন।
যখন কিছুটা ভয় কমলো, আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সৎ মানুষ, আপনি সব দিক থেকে ভালো মানুষ, তাই আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না, আপনাকে আল্লাহ পাক ক্ষতি করবেন না, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। হুজুর আপনি চলেন আমার সঙ্গে, আমার চাচাতো ভাই, চাচাতো ভাই, তাকে চাচাতো ভাই বলে, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল সেই যুগে তাওরাত ইনজিল জব্বুরের বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ রসুলের হাতটা ধরে নিয়ে গেলেন। ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী পাকের উম্মাত উম্মতিরা, আল্লাহ নবীকে নিয়ে আম্মাজান খাদিজা ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়ে হীরা গুহার ওই কথাটা বর্ণনা করলেন। ওয়ারাকা বিন নওফেল সব কথা কোনো শুনে বলেছিলেন, ও খাদিজা শুনে রাখো, জেনে রাখো, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যতটুকু আমি শুনলাম, ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে আখিরি জামানার নবী করেছেন। জোরে বলুন সুবহান। যেটা নাজিল হয়েছে এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। ও খাদিজা শুনে রাখো, জেনে রাখো, তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাক আল্লাহ পাকের সত্য নবী। জোরে বলুন সুবহান। কথাগুলো শুনে বললেন, ভয় পাবার কোনো কারণ নেই, ইনি হলেন আখিরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূর নবী হবেন। আল্লাহ পাক তাকে খাতামান নবীন করেছেন, শেষ নবী করেছেন, আখিরি জামানার নবী করেছেন। তবে মক্কার মানুষেরা মক্কায় থাকতে দেবে না। মক্কার মানুষেরা তোমার স্বামীর উপরে নিষ্ঠুর অত্যাচার করবে, তাকে শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে। ওই দিন আমি ওয়ারাকা বিন নওফেল যদি জীবিত থাকতাম, আমি রসুলকে জীবন দিয়ে হলেও সাহায্য করতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার নবী পাক ফিরে আসলেন। আল্লাহ পাক জানালেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনার ওপরে যেটা অবতীর্ণ হয়েছে, আমি আল্লাহ পাক যেটা অবতীর্ণ করেছি মানুষের মাঝে, তুমি ইসলাম তাকে প্রচার করো, আমাকে এক আল্লাহ বলে মানতে বলো, তোমাকে আখিরি জামানার নবী বলে মানতে বলো। আমি আল্লাহ আমার সঙ্গে যেন শিরক না করে, আমাকে সেজদার বাদ দিয়ে ঠাকুর দেবতাকে যেন সেজদা না করে। আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করেছি, অতএব আমি আল্লাহ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার ইবাদত বন্দি করবে। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আয় আমার নবী, আয় আমার হাবিব, তোমার উম্মাতানিকে বোঝাও, আমার বান্দা বান্দিকে বোঝাও, তারা যেন ঠাকুরের পূজা না করে। একের পর এক আল্লাহ পক্ষ থেকে ওহী নাজিল হতে থাকলো। আমার নবী পাক মক্কার ঘরে 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 যে 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 কলেমার দাওয়াত দিতে লাগলি।
আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন, আমার হাবিব, তোমাকে আমি পাঠিয়েছি এই জন্য যে মানুষের কাছে গিয়ে বলো আমি আল্লাহ আমার ইবাদত বন্দি করতে যেন আমার সঙ্গে শরিক না করে, তারা যেন ঠাকুরের কাছে মাথা নত না করে। আমি আল্লাহ আমাকে সেজদা করবে, আমি আল্লাহ আমার জব জিকির করবে, তোমাকে আখিরি জামানার নবী নূর নবী বলে তোমাকে মানবে। ও ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী মানুষের কাছে প্রচার করতে লাগলেন। কিন্তু না না, মক্কার মানুষেরা, মক্কার কাফির কুরাইশেরা, মক্কার নেতারা আমার নবীকে নবী বলে মানতে নারাজ, আল্লাহকে এক বলে স্বীকার করতে তারা নারাজ। আল্লাহ নবীর শত্রু হয়ে গেল, মক্কার মানুষেরা আল্লাহ নবীর দুশ্মন হয়ে গেল। আল্লাহ নবী দুশ্মন হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে তারা জানে মেরে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। অনেক কথা, অনেক ঘটনা। আল্লাহ নবীকে দেখভাল করার জন্য দুইজন ছিলেন, একজন হলো চাচা জান আবু তালেব, অপরজন হলো আম্মা জান খাদিজা। জোরে বলুন সুবহান। মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল, কাফেরেরা শত্রু হয়ে গেল। আল্লাহ রসুলকে নবীকে মেরে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কিন্তু পাচ্ছেন না। কারণ আল্লাহ রসুলের দুইজন খুব গার্ড দিতেন, দুইজন খুব সাহায্য করতেন। একজনের নাম হলো আবু তালেব, অপরজনের নাম হলো আম্মাজান খাদিজা, আমার আপনার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য মক্কার কাফের কুরাইশেরা আল্লাহ রসুলকে কিছু বলতে পারতেন না। অনেক ঘটনা। ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার কাফের কুরাইশেরা আবু তালেবের বাড়িতে এসে হাজির। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ঠাকুর দেবতাকে খারাপ বলে, অন্য ধর্মের কথা শেখায়, আর আমাদের ঠাকুর দেবতাকে খারাপ বলে। আবু তালেব, তুমি নিষেধ করে দাও, তোমার ভাতিজা মুহাম্মদ যেন আমাদের ঠাকুর দেবতাকে খারাপ না বলে। আবু তালেব বলল, ঠিক আছে, আমার ভাতিজা মুহাম্মদ বাড়ি আসুক। ছেলে মানুষ, জানে না, এই জন্যই হয়তো এরকম করছে। আমার ভাতিজা মুহাম্মদ বাড়িতে আসুক, আমি তাকে বোঝাবো। আল্লাহ রসুল বাড়িতে আসলেন, চাচা যান আবু তালেব ডাকলেন, ভাতিজা মুহাম্মদ। আল্লাহ রসুল আসলেন কাছে, বলুন চাচা যান। বলছে, মুহাম্মদ দেখো, ছোটবেলায় তোমার আব্বা মা নেই, আমি তোমাকে লালন পালন করছি, কিন্তু আমাদের যে বাপ দাদা 14 গোষ্ঠী যারা ঠাকুরের পূজা করত, সেই ঠাকুর দেবতাকে তুমি খারাপ বলছো, যার কারণে মক্কার কুরাইশ কাফেরেরা দলে দলে বাড়িতে আসে, দলে দলে বাড়িতে এসে আমাকে শাসানি দিচ্ছে। তো তুমি ওদের ঠাকুর দেবতাকে খারাপ বলো না, ঠাকুর দেবতাকে খারাপ বলো না। আল্লাহ নবী বললেন, চাচা যান, দেখেন, এটা তো আমি আমার নিজের ইচ্ছায় করি না, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমকে তামিল করে আমি আল্লাহর বান্দা বান্দিদের ভিতরে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা আমার নিজের থেকে করছে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইসলাম প্রচার করেন, আবারও ইসলাম প্রচার করেন। মক্কার কাফের কুরাইশেরা আবু তালেবের বাড়িতে এসে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি টাকা পয়সার জন্য এমন করে, সুন্দরী নারী পাওয়ার জন্য এমন করে, যদি আর
মক্কা আর সুন্দরী নারী পাওয়ার জন্য এমন করে আমরা মুহাম্মাদের সঙ্গে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব, টাকা পয়সা দেব, আমাদের ঠাকুর দেব, তাকে খারাপ বলতে নিষেধ করে। ওই সময় আবু তালিব বললেন, ঠিক আছে মক্কার কুরাইশ কাফেরেরা তোমরা ফিরে যাও, আমার ভাতিজা মুহাম্মদ বাড়িতে আসলে আমি তাকে বোঝাবো। আল্লাহ নবী বাড়িতে আসলেন। আল্লাহ নবী বাড়িতে আসার পরে চাচা জান আবু তালেব ডেকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি টাকা পয়সার জন্য এমন করো, সুন্দরী নারী পাওয়ার জন্য এমন করো? যদি তাই হয় মক্কার কুরাইশ কাফেরেরা তোমাকে সুন্দরী নারী দেবে, টাকা পয়সা দেবে, তুমি ওদের ঠাকুর দেবতাকে খারাপ বলা ছেড়ে দাও। আল্লাহ নবী বলেছিলেন, আমার চাচা জান আবু তালিব, আমি নিজে ইচ্ছায় করি না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এক হাতে টাকা পয়সা কেন, সুন্দরী নারী কেন, এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দেওয়া হয়, অপর হাতে যদি আকাশের সূর্য এনে দেওয়া হয়, তথাপিও মুহাম্মদ ঈমানের কলেমা ছেড়ে দেবে না। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহান। টাকা পয়সা কেন, যদি এক হাতে মক্কার সুন্দরী নারী কেন, যদি আকাশের চন্দ্র, অপর হাতে যদি আকাশের সূর্য এনে দেওয়া হয়, তথাপিও আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঈমানের কলেমাকে ছেড়ে দেব না। জোরে বলো। আবু তালেব ভাবতে লাগলো। আবার কিছুদিন পরে মক্কার কাফের কুরাইশেরা একটা সুন্দর সুশ্রী ছেলেকে নিয়ে এসে আবু তালেবের বাড়িতে এসে হাজির। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে জীবন্ত কবর দেব। আর এই সুন্দর সুশ্রী ছেলে, যার নাম হচ্ছে নাঈম বিন উদবা, এই নাঈম বিন উদবাকে তুমি রেখে দাও, ভাতিজা বলে গ্রহণ করো, আর মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব আবার বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। বাড়ি আসলো, আল্লাহ রসুলকে বললেন, ভাতিজা মুহাম্মদ ওরা এই রকমভাবে একটা ছেলেকে নিয়ে এসে তোমাকে চাইছিল। আল্লাহ রসুল বললেন, চাচা যান, মুহাম্মাদের যদি জীবনও চলে যায়, শুনে রাখেন, এক বিন্দু রক্ত মুহাম্মাদের শরীরে থাকা পর্যন্ত মুহাম্মদ ঈমানের কলেমা ছেড়ে দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু তালেব বলেছিল, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে অনেকভাবে পরীক্ষা করেছি, শোনো, আমি আবু তালেব বলে দিলাম, তুমি ইসলাম প্রচার করো, ইসলাম প্রচার চালিয়ে যাও, তোমার গায়ে মক্কার কুরাইশরা কাফেরেরা তোমার গায়ে কাঁটার আঁচড় দেবে, নখের আঁচড় দেবে, আমি আবু তালেব বেঁচে থাকতে আমি সহ্য করব না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজার গায়ে তারা কাঁটার আঁচড় দেবে, আমি আবু তালেব সহ্য করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, আল্লাহ রসুলকে এত গার্ড দিয়েছিলেন। আবু তালেবের মৌত হচ্ছে, বয়স হয়ে গেছে, মৌত হচ্ছে। আল্লাহ নবী বিছানার পাশে দাঁড়িয়ে 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 কাঁদে। আল্লাহ পাক আমার চাচা জান আবু তালেবকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব, আয় আমার নবী, তোমার চাচা জান একবার যদি ঈমানের কলেমা খানা পড়ে নাই, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলা যদি মেনে নাই, তোমাকে নবী বলা যদি মেনে নেয়, তোমাকে রসুল বলে স্বীকার করে নেয়, তোমার চাচার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জেস মেরে তোমার চাচার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহান।
আল্লাহ নবী বললেন, চাচা যান, আমার চাচা যান, আপনি আমার অনেক উপকার করেছেন সারা জীবন, আমার গার্ড দিয়ে রেখেছেন, গার্ড হয়েছিলেন। আজকে আপনি আর চলে যাওয়ার সময় আপনাকে আমি একটা কথা বলি। চাচা যান আবু তালেব বললেন, ভাতিজা, ও ভাতিজা মোহাম্মদ, কি কথা বলবে বলো? ওই সময় আল্লাহ নবী বললেন, চাচা যান আবু তালেব, আপনি একবার কলেমা শরীফ পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আল্লাহকে এক বলে স্বীকার করে নেন, আমাকে আপনি নবী বলে মেনে নেন। আমি আপনার ভাতিজা কথা দিলাম, আপনাকে সঙ্গে না নিয়ে, আপনাকে সাথে করে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে আমি নবী কদম দেব না। জোরে বলুন সুবহান। আমার চাচা যান, সারা জীবন মূর্তি পূজা করেছো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, আমাকে নবী বলে মাননি, আমি দুঃখ পাই না। তবে চলে যাওয়ার সময় একবার আপনি আমাকে নবী বলে মানুন, আল্লাহকে এক বলে স্বীকার করুন। আপনার ভাতিজা মুহাম্মদ আপনার সামনে কথা দিল, আপনাকে সঙ্গে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে কদম দেব না। জোরে বলুন সুবহান। ওই সময় কিতাবের ভিতরে এসেছে, চাচা যান আবু তালেব আল্লাহর নবী ইমানের কলেমা পড়বে, মনটা দোলাদুলি করতে লাগলো। আর ওই সময় আল্লাহ রসুলের প্রকাশ্য দুশমন আবু জেহেল এসে বলল, আমার ভাই আবু তালেব, সারা জীবন তুমি ঠাকুর দেবতার পুজো করেছো, আজ ভাইপোর কথা শুনে যদি তুমি বাপ দাদার ধর্ম পরিত্যাগ করো, দুনিয়ার লোক তোমাকে কোনোদিন ভালো বলবে না। দুনিয়ার লোক তোমাকে কোনোদিন ভালো বলবে না। বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে যদি আর মোহাম্মদের কথা শুনে যদি মোহাম্মদকে নবী বলে মানো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তাহলে দুনিয়ার লোক তোমাকে কেউ ভালো বলবে না। আমার বাবাজি ভাইয়েরা, ওই সময় আমার আপনার নবী চাচা আবু তালেব বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, যত কথা বলবে তুমি মেনে নেব, যত কথা বলবে মেনে নেব, কিন্তু তোমার ইমানের কলেমা পড়ব না, ইমানের কলেমা পড়বে না। আমার বাবাজিরা ভাইয়ের, আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার উম্মাতানির ভিতরে যারা আমার উম্মাতানির ভিতরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, আমি নবী, আমাকে যারা নবী বলে মানবে না, আমার উম্মাতানির ভিতরে হলেও তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে ঈমান সত্য লাগবে। কথা বুঝতে পারছি? এই জমানায় আমরা সকলেই নবী পাকের উম্মাতি, আমাদের সঙ্গে অনেক বেধর্মীরা রয়েছে, কিন্তু এরাও তো রসুলের উম্মাতানির ভিতরে মধ্যে। এই জন্য আমার রসুল বলেছেন, আমার উম্মাতানির ভিতরে হলেও তারা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আমার উপরে যদি ঈমান না আনে, রসুল বলে স্বীকার না করে, ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে তাদেরকে আল্লাহ পাক দয়ার জান্নাতের ভিতরে জায়গা দেবেন না। ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীকে জীবনে এত সাহায্য করা সত্ত্বেও আল্লাহ নবী ইমানের কলেমা পড়ল না, মউত হয়ে গেল আবু তালেবের। আল্লাহ নবী
দাঁড়িয়ে 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 কাঁদছে। আবার আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আয় আমার নবী, আয় আমার রাসূল, যদি আপনার চাচা একটা বারের জন্য আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিত, তোমাকে মুহাম্মদ নবী বলে তোমাকে যদি মেনে নিত, আমি আল্লাহ পাক তোমার চাচা জানের জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার চাচা জানকে জান্নাতি বলে আমি আল্লাহ কবুল করে নিতাম। জোরে বলুন সুবহান। জীবনে যত অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ ওগুলো আর ধরতাম না। একটা বারের জন্য যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকার করত, তোমাকে যদি নবী বলে মেনে নিত, তোমার চাচা জানের সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার চাচাকে জান্নাতি বলে কবুল করে নিতাম। একবার জোরে বলুন সুবহান। তবে তোমার চাচা যে সারা জীবন তোমার উপকার করেছে, তোমার পাশে দাঁড়িয়েছে, এই উপকারের কথা আমি আল্লাহ পাক ভুলি নাই। এই উপকার আমি আল্লাহ পাক ভুলে যাই নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি চুল পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, আমি আল্লাহ তার যা যা উপঢৌকন তার উপহার আমি আল্লাহ দেই। জোরে বলুন, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আর চুল পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তার বদলা তাকে পেতেই হবে, সে দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। কত বুঝতে পারছে? আয় আমার নবী, আয় আমার রাসূল, আপনার চাচা যে আপনার উপকার করেছে আমি আল্লাহ ভুলি নাই। এই জন্য আমার আল্লাহ পাক বললেন, তোমার চাচার জাহান্নামের এক জোড়া জুতো পরানো হবে। কেউ কেউ বলেছেন হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে, হাঁটুর উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রসুলকে মহব্বত করার দরুনি একবার জোরে বলুন সুবহান। আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান খাদিজা কিছুদিন পরে, ওই একই বছরের ভিতরে আম্মাজান খাদিজার শরীরটা অসুস্থ। আম্মাজান খাদিজা ইন্তেকাল হওয়ার আগে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ রসুল বলছেন, খাদিজা, আয় আমার বিবি খাদিজা, তুমি অনেক জীবনে আমার উপকার করেছো, তোমার ধন সম্পত্তি সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো, তোমার দান আল্লাহ পাক পূরণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। একবার জোরে বলো সুবহান। সেই খাদিজা তুমি যদি কাঁদো, আমি রসুল সারা জীবন কাঁদবো। খাদিজা, কি তোমার কষ্ট বলো? সংসারের কোনো কষ্ট, সংসারের কোনো দুঃখ যন্ত্রণা ব্যথা? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সংসারের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, তবে আমি খাদিজা, আমার বয়স হয়ে গিয়েছে, আমার বড় কবরের ভয় হয়, আমার বড় আখিরাতের ভয় হয়। আমি খাদিজা, আমি আপনার কাছে তিনটে আরজ করব, আমি আপনার কাছে তিনটে জিনিস চাইব, যদি আপনি আমাকে তিনটে জিনিস দেন, আমি খাদিজা আমার কান্নাটা বন্ধ করব। যদি আপনি আমার তিনটে জিনিসকে না মানেন, আমি খাদিজা আমার কান্না আমি বন্ধ করব না। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রসুল বলেছিলেন, বিবি খাদিজা, কি তোমার আরজ আছে বলো, কি তোমার চাওয়া আছে বলো। ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ইন্তেকাল হওয়ার পরে, বিদায় নেওয়ার পরে আমাকে আপনি কাফন দেবেন, গোসল পরিয়ে কাফন দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কাফনটা বাজারের কোনো কাপড় নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই কাপড়টা হয় আপনার চাদর মোবারক, নাই আপনার গায়ের পিরান মোবারক দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড়টা বানাতে হবে। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, কবরের আখিরাতের ভয় হয়। তাই আপনার কাছে তিনটা আর্য করব, আপনি যদি মেনে নেন, কবুল করে নেন, আমি খাদিজা আমার কান্না বন্ধ হবে। আর যদি না মানেন, আমি খাদিজা যতদিন বাঁচবো ততদিন কাঁদবো। আল্লাহ রসুল বললেন, খাদিজা কাঁদতে হবে না, বলো তোমার আর্য। প্রথম আর্য বললেন, আমি আমার ইন্তেকালের বাদে আপনার কাফনের কাপড়টা কিংবা গায়ের চাদর দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড়টা বানাতে হবে। আল্লাহ রসুল মেনে নিলেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা ইসলাম গ্রহণ করার আগে অনেক নাফরমানি কাজ করেছি। যখন আমাকে কবরে রাখা হবে, আমার চেহারাটা, আমার মুখটাও হয়তো আল্লাহ পাক কিবলার দিকে করে দেবে না। আমি এই জন্য আপনার কাছে বলছি, যখন আমাকে কবরে শোয়ানো হবে, দেখবেন আমার চেহারাটা কেবলার দিকে হয়েছে কিনা। যদি আমার চেহারাটা কেবলার দিকে না হয়, আল্লাহর দরবারে দোয়া চাইবেন যাতে করে আমি খাদিজা আমার চেহারাটা কেবলার দিকে হয়ে যায়। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, আমি মেনে নিলাম। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় আরজ হলো, আমি খাদিজা মুনকির নেকির সলজব আমাকে যখন করা হবে, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি হয়তো এই সময় উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কবরে শায়িত করে আপনি চলে আসবেন না, ফিরে আসবেন না। আমারও কবরের পাশে দাঁড়িয়ে থেকে, আমারও কবরের পাশে দাঁড়িয়ে থেকে আমি খাদিজা আমার মুনকির নাকির সলজবটা আমি খাদিজা যদি না দিতে পারি, আপনি আমার মুনকির নাকির সলজবটা আপনি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আম্মাজান খাদিজা, যিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন রসুলের জন্য, ইসলামের জন্য, ধন সম্পদগুলো সব অকাতারে দান করে দিলেন, আল্লাহ রসুলের কদম মোবারকে ঢেলে দিলেন ধন সম্পত্তি, যার অর্থের কথা শুনলে মক্কাবাসীরা ভয় পেত। আল্লাহ রসুলের জন্য কত কষ্ট করেছেন আম্মাজান খাদিজা। আল্লাহ রসুল হীরা গুহাতে আসেন, কাফেররা আটকে রেখেছেন। হীরা গুহাতে আম্মাজান খাদিজা লুকিয়ে 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 আল্লাহ রসুলের জন্য খানাগুলো বয়ে নিয়ে যেতেন, খাদ্যগুলো বয়ে নিয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহান। 1 তারিখের ঘটনা, জিবরাইল আমিন আল্লাহ রসুলকে দেখাচ্ছেন, দেখেন আপনার বড় বিবি পাথর, একটা পাথর ধরে ধরে একটা হাত দিয়ে রসুলের জন্য পানি খোরমা ধরে নিয়ে পাথর ধরে 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 ধরে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার জন্য খানা নিয়ে আসছে। একবার জোরে উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বড় বিবি খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন। একবার জোরে বলো, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। তিনি এত ভয় খাচ্ছেন, তিনি এত ভয় করছেন যে আমার কবরে গেলে আমার কাফনের কাপড়টা আপনার পিরান মোবারক দিয়ে দেবেন, কাফনের কাপড়টা আপনার চাদর মোবারক দিয়ে দেবেন। হুজুর বলছেন, কেন খাদিজা? ওই সময় আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হয়তো আমি কত নাফরমানি করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, কবরের মাটি হয়তো আমাকে ছেড়ে দেবে না, কিন্তু আপনার কাফন, আপনার চাদর মোবারক, আপনার পিরান মোবারকটা যখন আমার গায়ে থাকবে, কবরের মাটি আমাকে আর কষ্ট দেবে না। একবার জোরে বলো।
উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী নিজের চাদর মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড়টা বানিয়ে দিলেন। এবারে লাশটা নিয়ে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে আম্মা জান খাদিজার কবরের মাটিটা আস্তে আস্তে আম্মা জান খাদিজার দিকে সরে আসে। কবর কিন্তু খুব সাংঘাতিক জায়গা, কথা বুঝতে পারছেন? কবর কাউকে ছেড়ে দেবে না। আল্লাহ রসুলের সাহাবী ছিলেন সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু আনহু। কবরে যখন রেখেছিল, কবরে যখন তানাকে রাখা হয়েছিল, কবর তাকে ধাক্কা মেরেছিলেন, চেপে দিয়েছিলেন। এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে গিয়েছিল। আল্লাহ রসুল তাকবীর পড়লেন, সাহাবাই কেরামেরা তাকবীর পড়লেন। সাহাবাই কেরামেরা বললেন, হুজুর আপনি তো কারোর জন্য তো এরকম করেননি। আল্লাহ রসুল বলেছিলেন, আয় আমার সাহাবাই কেরামেরা শোনো, সাদ ইবনে মাস যার মৃত্যুতে আল্লাহর আরশের খুঁটি নড়ে গিয়েছিল, জোরে বলো, উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। এ কি ছেলে খেলা কথা? যে সাহাবীর মৌতে মৃত্যুতে আরশের খুঁটি নড়ে গিয়েছিল, যার মৃত্যুতে আল্লাহ পাক আরশের দরজাগুলো খুলে দিয়েছিলেন, জোরে বলো, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আল্লাহ আরশের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। ভালো বান্দা বান্দির জন্য আল্লাহ আরশের দরজা খুলে দেন, আর খারাপ বান্দা বান্দিদের জন্য আরশের দরজা বন্ধ করে দেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না। তাই সাদ ইবনে মাসের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিল। একবার জোরে বলো, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। যার লাশের উপরে, সাদ ইবনে মাসের লাশের উপরে পাখিরা ডানা মেলে দিয়েছিল, যাতে সূর্যের তাপ সাদ ইবনে মাসের শরীরে যাতে না লাগে, জোরে বলো, উচ্চ আওয়াজে বলবেন না। কিন্তু এই সাহাবী যখন কবরে রাখা হয়েছিল, কবরের মাটি ধাক্কা মেরেছিলেন। আল্লাহ রসুল বললেন, কবরের আযাব থেকে, কবরের ধাক্কা থেকে কেউ রেহাই পাবে না। সাদ ইবনে মাস যদি পেত, সাদ ইবনে মাস পেয়ে যেত। সাদ ইবনে মাস যখন পায়নি কবরের হাত থেকে, ধাক্কা থেকে রেহাই, আর কেউ কবরের ধাক্কা থেকে রেহাই পাবে না। কথা বুঝতে পারছে? কথা বুঝতে পারছে? আর আমরা তো আমাদের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছি। শরিয়াত বেখেলাপি কাজ আমরা করেই চলেছি। কথা বুঝতে পারছেন? সাদ ইবনে মাস যদি ছাড়া না পায়, তাহলে আমার আপনার উপায় কি হবে? আম্মা জান খাদিজা কবরের মাটিটা আস্তে 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 সরে আসে। আল্লাহ রসুল উপুড় হয়ে পড়ে দুই ধারের কবরের মাটি ঠেলে রাখছে, ঠেলে রেখেছে। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবলা, হুজুর কেবলা, হুজুর এসে গেছেন। আপনার আশেপাশে যারা আসেন চলে আসেন। মজলিসে লোক খুবই কম, বাজারঘাটে লোক সব জায়গায় একই অবস্থা। তো আপনারা সকলেই মজলিসে চলে আসেন। আর লম্বা চড়া আলোচনা নয়, আমি আপনাদের কাছে বিদায় নিলাম, সংক্ষেপ করলাম। আম্মা জান খাদিজার কবরের মাটিটা যখন সরে আসে, আল্লাহ রসুল উপর হয়ে ধরে দুই ধারে মাটি, কবরের মাটিকে ধরে রেখেছে।
আল্লাহ রসুলের সমস্ত শরীর দিয়ে দরদর করে ঘাম বার হচ্ছে, ঘাম বার হচ্ছে। আমার আল্লাহ পাক জিবরাইল করলেন, জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে বলে দাও খাদিজার কবরের মাটিকে ছেড়ে দিতে বলো, কারণ খাদিজার কবরের মাটি খাদিজাকে কষ্ট দিতে আসছে না, খাদিজার কবরের মাটি খাদিজার জন্য মোলাকাত করতে আসছে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা